কেমন আছেন বাবা? আপনাদের ভালো রাখতে পারলেই আমার ভালো থাকা। ঠিকই বলেছেন। তবে আহা, গ্রামের মানুষেরা এখন আপনার কথা এতটাই বিশ্বাস করে যে আপনি যদি 10 দিন না খেয়ে থাকতে বলেন তাহলে তারা সেটাই করবে। বিশ্বাস ওপরওয়ালার দান। আমি তো কেবল সে হেতু মাত্র। কঠিন পথে হাঁটলে তবেই তো ফল পাবে। শুনলাম শুনলাম আপনি নাকি কালকে রাতে কারোর বাড়ির উঠানে দাঁড়িয়েছিলেন। আপনাকে দেখে অনেকেই ভূত ভেবে ভয় পেয়েছে। ভয়ের মধ্যেই তো ভক্তি জন্মায়। মানুষ ওপরওয়ালাকে ভয় পায় বলেই তো মানে। ঠিক, তবে ওপরওয়ালার সাধুর মধ্যে তো পার্থক্য রয়েছে, তাই না? সাধু আর ঈশ্বর প্রায় একই ব্যাপার। আমার মেয়ের শরীরটা আবার খারাপ হয়েছে। শহরে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই। শহরে আমাদের আশ্রমে থাকলে তোমার মেয়ে সুস্থ হয়ে যাবে। এবার তুমি যদি আমাকে অবিশ্বাস করো তাহলে আর কি বলি বলো তো? না না, না না, অবিশ্বাস না। আসলে এত ছোট বাচ্চা আমাদের ছেড়ে থাকতে পারবে না, আর ওর মা ওকে ছাড়তে চাইছে না। ঠিক আছে, আগামী শনিবার তোমার মেয়েকে গুরুর চরণ ধোয়া জল খাওয়াবে। কিন্তু সেটা কোথায় পাবো? এই জল সবাই পায় না। তাও তোমার জন্য আমি ব্যবস্থা করে দেব। দক্ষিণা বাবদ 5,000 টাকা লাগবে। একটু কম হবে না? মনটাকে বড় করো মুরব্বি। দক্ষিণা বাবদ পাওয়া সব টাকাই বাচ্চাদের সেবার কাজে ব্যয় হয়। ঠিক আছে, ঠিক আছে, জোগাড় হয়ে যাবে বাবা। প্রণাম ঠাকুর। বড় বিপদে পড়েছি। আমার ছেলে গোপাল একদম পড়াশোনা করছে না, ভীষণ অমনোযোগী। সারাদিন শুধু খেলা আর দুষ্টুমি এই করেই কাটিয়ে দেয়। কত বয়স ওর? 9 বছর। এই বয়সে দুষ্টুমি করা স্বাভাবিক। এতে চিন্তার কোনো কারণ নেই। ওর মন এক জায়গায় থাকে না, পড়তে বসলে 5 মিনিট বাদেই উঠে যায়। আমার কোনো কথা শোনে না। আপনি ওকে আশীর্বাদ করুন, ও যেন পড়াশোনায় মনোযোগী হয়। মনোযোগ এভাবে আশীর্বাদে আসে না। ওকে একটু আমার কাছে রেখে দে। 3 মাসে ওর মনে নিজের পথ খুঁজে নেবে। আপনি কি বলছেন? 3 মাস ওকে নিজের কাছে রাখবেন? আমি 3 মাস ওকে ছাড়া থাকবো কি করে? ভয় পাস না। ওকে নিয়ম, ধ্যান আর নীরবতা শেখাতে হবে। যে মন ছুটে বেড়ায় তাকে থামাতে কিছু সময় দরকার। 3 মাস পর তুই নিজে ফল দেখবি। ঠিক আছে, ওর ভালোর জন্য আমি তাই করব। আজই ওকে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আমি সন্ধেবেলায় ওকে নিয়ে আসব। মুরব্বি মশাই, আমার ভীষণ চিন্তা হচ্ছে গোপালকে নিয়ে। কি যে করব কিছুই বুঝতে পারছি না। 3 মাস ছেলেটাকে ছেড়ে দূরে থাকতে হবে। ওরা ঠিকভাবে যত্ন নেবে তো? কোনো বিপদ হবে না তো? বৌমা, চিন্তা করো না। সাধু ব্রহ্মদানন্দ কিন্তু ভীষণ শক্তিশালী মানুষ। উনি পারেন না এমন কিছুই নেই। আগেরবার আমার মেয়েকে ওনার গুরুর চরণ ধোয়া জল খাইয়েছিলাম। একেবারে সুস্থ হয়ে গেছিল, যদিও তখনই উনি জানিয়েছিলেন যে এর মেয়াদ মাত্র 3 মাস। ঠিক 3 মাস পরেই মেয়েটা আবার অসুস্থ হয়ে পড়ল। বলেছিলেন মেয়েকে শহরে পাঠাতে, কিন্তু ওর মা কিছুতেই রাজি হচ্ছে না। তাই আবার ওনার গুরুজির চরণ ধোয়া জল খাওয়ানোর বন্দোবস্ত করছি। কি যে করি কিছুই মাথায় ঢুকছে না। আমি বুঝি বৌমা ওর মায়ের মনের কথা, কিন্তু এ সময় গোপালকে ব্রহ্মদানন্দ সাধুর আশ্রমে পাঠানো খুব দরকার। ওখানে থেকে ও শক্তিশালী হবে, নতুন কিছু শিখবে। কিন্তু সাধু বাবা মাঝে মাঝে খবর পাঠাবে তো? অবশ্যই পাঠাবে। আমি শুনেছি যারা ওনার আশ্রমে গিয়ে থাকে তারা প্রত্যেক মাসে চিঠি পাঠায়। আপনার কথা শুনে মনে কিছুটা জোর পেলাম। উনি খুব দায়িত্বশীল, ভালো মানুষ। 3 মাসের শেষে তুমি দেখবে গোপাল অনেক ভালো মানুষ হয়ে ফিরবে। তাই যেন হয়। আমি একটু পরেই গোপালকে নিয়ে ওনার কাছে দিয়ে আসছি। উনি বোধহয় কাল বিকেলে শহরের উদ্দেশ্যে রওনা হবেন, তাই না? হ্যাঁ, আবার গরমে ফিরবেন।
কাজটা খুব সহজ নয় গণেশ। এ গ্রামে এখন সবাই সন্দেহপ্রবণ। একটি ভুল কিন্তু সব কিছু শেষ করে দিতে পারে। আমি জানি গুরুজি, কিন্তু এই মুহূর্তে একটা বাচ্চা পাচার না করলে পরের কাজটা আমাদের হাতে থাকবে না। সেই জন্যই তো আমি এত রাতে শহর থেকে ছুটে আসলাম। 2 দিন অপেক্ষা করলে ভালো হতো না? না না, হাতে একদম সময় নেই, যা করবার আজকে রাতেই করতে হবে। আর গ্রামবাসীদের কি বোঝাবো? আপনি নিশ্চিন্ত থাকুন গুরুজি, আজকে রাতেই পূর্ণিমা। আপনি সেই সময় মন্ত্র পড়বেন আর গোপালকে তাবিজ বেঁধে দেবেন। আমি ওকে রাতের অন্ধকারে শহরে নিয়ে যাব। আপনি বলবেন ও রাতে পালিয়ে গেছে, আপনি তখন নিদ্রায় ছিলেন। ও নিজের ইচ্ছেতে এই গ্রামের মায়া ত্যাগ করে চলে গেছে, ব্যাস। ঠিক আছে, তবে নিয়ে যাও ওকে। আমি কালই ফিরে যাব, ততক্ষণ যেন ও আশ্রমেই থাকে। আমি দেখে আসি গাড়িটা গলির ভেতর আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, যা। এত রাতে আশেপাশে কেউ থাকবে বলে মনে হয় না, তাও দেখে আয়। আমি মায়ের কাছে যাব, আমাকে ছেড়ে দিন। তোর মা তোকে আমাদের কাছে রাখতে দিয়েছে। আমি সব শুনেছি, আপনি আমাকে বিক্রি করে দেবেন, তাই না? না না, তুমি ভুল করছো। শহরে একটা সুন্দর পার্ক আছে, তোমাকে সেখানে নিয়ে যাব। এই নাও, এই জুসটা খেয়ে নাও, তারপর ঘুমিয়ে পড়ো। সকালে শহরে যাবার আগে তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব, কেমন? কি বলছেন কি? গোপাল নেই? রাত অব্দি ও তো এখানেই ছিল। ছিল ঠিকই, কিন্তু ছেলেটা বড্ড বেয়াদব। কালকে রাতেই বলছিল আমার সাথে কোথাও যাবে না। আমি তখন বললাম ঠিক আছে, বাড়ি ফিরে যাস। তখন চুপ করে রইল। ভোর রাতে আমি ধ্যান থেকে উঠে তাকে খুঁজছি, দেখি তাঁবুর ভেতর নেই। তারপর দেখি সে গ্রামে তো নেই। গোপালের মা তো খুব কান্নাকাটি করছে। হুট করে কোথায় যে গেল ছেলেটা, এ গ্রামের বাইরে তো কিছুই চেনে না। কে জানে, আমি তোকে বুঝিয়েছিলাম ওর ভালোর জন্যই ওর মা এ সিদ্ধান্ত নিয়েছে। আমি ভেবেছিলাম সকালে উঠে ওকে বাড়ি নিয়ে যাব, কিন্তু তার আগেই যে কোথায় চলে গেল, আমার তো আবার একটু পরই টেরেন। আপনি আপনি আবার কবে আসবেন? আর গুরুজির চরণ ধোয়া জলটা? আমি আবার গরমের সময় আসব। আর হ্যাঁ, আমার মনে আছে তোমার মেয়ের ব্যাপারটা। আমি কাউকে দিয়ে গুরুজির চরণ ধোয়া জল তোমার কাছে পাঠিয়ে দেব। টাকার জোগাড় হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে এসছি। আচ্ছা, আমি একটু পরেই বেরোবো। আর হ্যাঁ, গোপালের মাকে বলো কয়েকদিন অপেক্ষা করতে। ও হয়তো নিজেই ফিরে আসবে। মায়ের উপর রাগ করে কোথাও চলে গেছে। তা থানা পুলিশ করছো না? ও এখনো তো বলেনি। এসব থানা পুলিশ না করাই ভালো, বুঝলে? শুধু শুধু গ্রামের বদনাম হবে, বুঝলে?